হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা মসজিদে নববীতে বসা। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠায়া দিয়েছেন, জিবরাইল যাও আমার দোস্ত নবীবুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ রাসূলুল্লাহকে গিয়ে সালাম দাও আর জানিয়ে দাও আমার আল্লাহ তাআলা আরশে আজিমে বসে আল্লাহ তাআলা হযরতে আলী আর খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার বিবাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। একটু বিপদ না? আমাদের স্বাভাবিকভাবে বিবাহ হয় কোন রেস্টুরেন্ট, কোন পার্টি সেন্টার, কোন ভালো ঘর, অথবা যারা একেবারে ইসলামিক মাইন্ডেড তাদেরটা মসজিদে। আপনারা কি বলেন? জিবরাইল যাও আমার দোস্ত নবীকে গিয়ে সালাম দিবে আর বলবে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হযরতে আলীর বিবাহ কাজ আল্লাহ তাআলা কুদরতি জিম্মায় করিয়ে দিয়েছেন। বাকি জিম্মা দুনিয়ার মানুষদেরকে সিস্টেম দেখানোর জন্য, আপনাকে করার জন্য আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল জানতে চাই আল্লাহ তাআলা হযরত আলী আর ফাতিমার বিবাহের ব্যবস্থা করেছে, বিবাহের তো খুতবার দরকার হয়। কি আপনাদের বিয়ে মনে হয় খুতবা টুতবা ছিল না, খালি গেছেন বিয়ে করে বাড়ি লয়ে আইছেন নাকি? খুতবা আছে না? একটা খুতবা পড়তে হয়, এটা সুন্নাহ, এটা অনেক মর্যাদা এবং অনেক কল্যাণ। জিবরাইল আমি জানতে চাই আল্লাহ তাআলা বিবাহ কাজ আরশে আজিমে বসে কোন কোন বর্ণনায় চতুর্থ আসমানে বিবাহের কাজ হয়েছে, বিবাহ হয়েছে আলহামদুলিল্লাহ। তবে আমি জানতে চাই বিবাহের তো খুতবার দরকার হয়, আমার ফাতিমাতুজ জাহরা এবং হযরতে আলীর বিবাহ হয়েছে, কিন্তু খুতবা পাঠ করেছে কে? হযরতে জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, হযরতে আলী আর খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার বিবাহের খুতবা আমি জিবরাইল আমিন নিজেই পাঠ করেছি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা জামে সগীরের ভিতরে রহমতের নবী কামলিওয়ালা বলে, জিবরাইল আমি রহমতের নবী দুনিয়ায়, ফাতিমা দুনিয়ায়, আলী দুনিয়ায়, আমার ফাতিমার জন্য তো একজন ওলি দরকার, ফাতিমার জন্য তো একজন অভিভাবক দরকার, কিন্তু আমি রহমতের নবী তো দুনিয়ায়, আমার সব কিছু দুনিয়ায়, খাতুনে জান্নাত হযরতে আলী দুনিয়ায়, তাহলে ওখানে চতুর্থ আসমান অথবা আরশে আজিমে আমার ফাতিমার অভিভাবক কে ছিল? জিবরাইল আমিন ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ফাতিমাতুজ জাহরার বিবাহের অভিভাবক স্বয়ং আমার আল্লাহ নিজেই হয়েছে। তাই বলে হ্যাঁ। আর আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে এখন বিবাহের খুতবা আপনি পাঠ করবেন, হযরতে আলীর কাছে বিবাহ দিবেন, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ফাতিমাতুজ জাহরার জন্য একটু খাবারের আয়োজন যেন হয়, এটা আল্লাহ তাআলা চান। ওখানে চতুর্থ আসমানে আল্লাহ তাআলা 40,000 রহমতের ফেরেশতা নিয়ে বিবাহের কাজ শেষ করেছে। রহমতের নবী যখন এলান দিয়ে দিলেন, সমস্ত ধনী ধনী সাহাবীরা নবীর কাছে আসতে লাগলেন, নবী গো
আমি কি ফাতিমাকে বিবাহ করতে পারবো? রহমতের নবী বললেন, হ্যাঁ, কিন্তু আমি আমার মেয়ের কাছে জিজ্ঞাসা করতে হবে, অনুমতি লাগবে। আপনারা বলেন, মেয়ে এবং ছেলে উভয়ের অনুমতি লাগবে না লাগবে না? আমার দেশে অধিকাংশ বাবারা মেয়েদেরকে জোর করে বিয়ে দেয়, ইসলাম সাপোর্ট করে না। আবার মাইয়া একা একা পোলা নিয়ে ভাগ্যে যাইব, এটাও না। মনে রাখবেন, ছেলে আর মেয়ে দুজন সম্পর্ক করে দুজন ভাগবে, এটারও সুযোগ নাই। মা বাবার অনুমতি লাগবে। এবং মা বাবা যখন কোনো কাজ মেয়েকে বিবাহের জন্য আঞ্জাম দিবে, তখন মেয়ের কাছ থেকেও অনুমতি নিতে হবে। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা এক এক করে বিবাহের প্রস্তাব দিতে লাগলেন। রহমতের নবী কিছুই বলেন না। হঠাৎ করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রহমতের নবীর যখন বিবাহের প্রস্তাব নিয়ে আসলেন, রহমতের নবী কামলিওয়ালা মাথা নেড়ে রেখে বললেন, আলী, তুমি আর দেরি করিও না। আমার আল্লাহ তাআলা তোমার আর ফাতিমার বিবাহ আমার আল্লাহ আরশে আজিমে বসে পড়ায়া দিয়েছে। সুবহানাল্লাহ। ও আলী, বিবাহ করবা, টাকা পয়সার তো কিছু দরকার, তোমার কাছে কোনো টাকা আছেনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে একটা তলোয়ার আর একটা ঢাল ব্যতীত কোনো টাকা। বলেন, কি আছে? ঢাল আর তলোয়ার। তলোয়ার যুদ্ধের জন্য, ঢাল যুদ্ধের ময়দানে নিজেকে সেফটির জন্য, সেভ করার জন্য। এই দুইটা জিনিস আছে। রহমতের নবী বললেন, তলোয়ার তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস, এটা লাগবে, তুমি যাও ঢালটাকে বাজারে বিক্রি করো, যে কয় টাকা হয় এটা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার দেনমোহর। আমার দেশে বিবাহ যত কঠিন করা হয়েছে, জেনা তত সহজ হয়েছে। কথা বলেন না কেন? এদেশে প্রতিটা ঘরে ঘরে জেনা ব্যভিচার হচ্ছে, কিন্তু বিবাহ কঠিন। মেয়ের অভিমত হলো 10 লাখ টাকা কাবিন না হলে মোটামুটি বিয়ে করা যেত না। আবার মেয়ের বাবার অভিমত হলো 10-12 লাখ টাকা না হইলে যদি আমার মেয়ে ছাইরা দেয়। নিয়ত আগেই গন্ডগোল। বলেন, নিয়ত আগেই গন্ডগোল। বিবাহ যদি সহজ হয়, জেনা কমে যাবে, ব্যভিচার কমে যাবে। কথা বলেন না কেন? এদেশের অনেক যুবক বিবাহ করতে ভয় পায়। আমি আমার পায়ে দাঁড়াতে পারি, তুই হাঁটস কি তোর বাপের পাও দিয়া? এটা না। এ যুবক বুঝাতে চায় আমার এখনো কথা কয় না, টাকা পয়সা হয় নাই, মেয়েকে বিয়ে দিবে। মেয়ের কাছে প্রস্তাব যদি দেয় মসজিদের ইমাম, কয় বিয়া আব্বা আমি করতাম না, তুমি অন্য কাউরে দাও। আর যদি শুনে সরকারি চাকরি, ছেলের বয়স 40, মাশাআল্লাহ, চলবে। কি কথা কন না কেন? আছে না নাই? অসংখ্য নজির আছে। আমি বললে জানি একটু কষ্ট পাবেন। মসজিদের ইমাম মেয়ে বিয়ে দিতে চায় না। আপনি বলেন তো, এদেশে বুকে হাত দিয়ে 3.5 লক্ষ প্লাস মসজিদ, যতগুলো মসজিদের ইমাম আছে, স্ত্রীদের কাছ থেকে ভোট নেন। পৃথিবীর খোদার কসম করে বলছি, মসজিদের ইমামদের স্ত্রীরা পৃথিবীতে সবচাইতে বেশি শান্তিতে আছে। বেতন কম তাই মনে করছেন, বেতন কম তাই স্ত্রীরা ভালো নেই? যান স্ত্রীদেরকে জিজ্ঞাসা করেন, তাদের পিতামাতার কাছ থেকে ভোট নেন। এদেশে যেমন আলেমদের পিতামাতা বৃদ্ধাশ্রমে নাই, তেমন এদেশে আলেমদের স্ত্রীরা অশান্তিতে নাই। যা অশান্তি ইসলামিক হুকুমত না মানার কারণে প্রতিটা ঘরে ঘরে ছড়াচ্ছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী বললেন, আলী যান এই ঢালটা বাজারে বিক্রি করেন। কি বলেন? বলেন, ঢাল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গিয়ে দাঁড়িয়ে রইলেন, কোনো কাস্টমার নাই, ঢাল কেনার মতো কেউ নাই। কিছুক্ষণের ভিতরে তাকায়া দেখে রাসূল আরবির বড় জামাতা ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত। সুবহানাল্লাহ বলবেন না? আলী অসময়ে বাজারে, ওসমান গনি, আমি আসছিলাম, আমার বিবাহের জন্য কথাবার্তা চলছে, আপনি আমার
বড় ভাইরা হওয়ার সম্ভাবনা রয়েছে। ঢালটা বাজারে বিক্রি করতে কাস্টমার তো পাই না, পকেটে তো টাকা নাই, এন্টি পকেট, হাতে একটা তলোয়ার আর কিচ্ছু নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যান আপনার ঢাল আজ আমি কিনবো। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ঢালটা কিনলেন তো কিনলেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টাকা দিয়ে দিলেন, দিরহাম অথবা দিনার যেটা হোক দিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কিছু দূর যাচ্ছে, ওসমান গনি ডাক দিলেন, ভাই আলী একটু এদিকে আসেন। পিছনে ব্যাক করে আসলে ডাক দিয়া বলে, আলী এই ঢালটা আপনার বিবাহে আমি হাদিয়া দিলাম। ঢালও দিলাম, টাকাও দিলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে গেলেন। রহমতের নবীর কাছে গিয়া যখন দাঁড়ালেন, রহমতের নবী কয়, আলী ঢাল বিক্রি করো নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ বিক্রি করছি। তা বিক্রি করলে ঢাল যে তোমার সাথে। আমি যদি আপনাদেরকে ঠাট্টা মস্কারি না, আপনাদেরকে সহজে বুঝাতে চাচ্ছি, কিন্তু ঘটনাটা কথাটা অনেক কঠিন। বিক্রি করো নাই? ইয়া রাসূলুল্লাহ বিক্রি করেছি, কিন্তু এমন একজন খরিদ্দার, এমন একজন ক্রেতা যিনি আমার বিবাহে ঢালটা আমাকে হাদিয়া দিয়ে দিয়েছেন। এখনো বিবাহ হয় না। আল্লাহর হাবিব রহমতের নবী কামলিওয়ালা এই দিরহাম গুলো দিয়েই খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের দেনমোহর ধার্য করে দিলেন। একটু বলবেন সুবহানাল্লাহ।